সোমবার রাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও কার নাম উঠেছে, কত নাম বাদ পড়েছে কিছুই দেখা যাচ্ছিল না। মঙ্গলবার গভীর রাতে অবশেষে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় সাপ্লিমেন্টারি লিস্ট। স্বাভাবিকভাবেই সকলেই নিজের ভোটার আইডি নম্বর দিয়ে দেখতে যান স্ট্যাটাস কি দেখাচ্ছে, আর তাতেই চক্ষু চড়ক গাছ। তৃণমূলের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে নাকি দেখিয়েছে বিচারাধীন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম দেখিয়েছে ডিলিটেড, অর্থাৎ মুছে ফেলা হয়েছে। যদিও কমিশনের দাবি যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টা দুয়েক ভুল দেখিয়েছে, কিন্তু পরবর্তীতে সমস্যা মিটে গিয়েছে। 23 মার্চ গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। অথচ সেই তালিকা প্রকাশের 24 ঘণ্টা পরও বহু জায়গার তথ্য মিলছিল না, অর্থাৎ কোথাও কোথাও তথ্য দেখা গেলেও ডাউনলোড করা যাচ্ছিল না। এমন নানাবিধ সমস্যার মধ্যে মঙ্গলবার রাতে আচমকাই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেখা যায় রাজ্যের সমস্ত ভোটার বিচারাধীন। নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করলে বৈধ ভোটারদেরও দেখানো হয় বিচারাধীন। সেই তালিকায় ছিলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামের পাশেও দেখা যায় বিচারাধীন। শুভেন্দুর ক্ষেত্রে দেখায় ডিলিটেড। স্বাভাবিকভাবেই এই তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়। চূড়ান্ত তালিকায় পাস মার্ক পাওয়া ভোটাররা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। এই নিয়ে সরব হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, আপনাকে হয়তো শুনানির জন্য ডাকা হয়নি, চূড়ান্ত ভোটার তালিকায় হয়তো আপনার নামটা ছিল, আপনি হয়তো ম্যাপড ভোটার কিংবা আপনার কেস সাপ্লিমেন্টারি লিস্টে মিটে গিয়েছে। তা সত্ত্বেও এখন আপনি নিজেকে আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখতে পাবেন। পুরো বাংলাকে কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করা হয়েছে। বাংলার প্রতিটি ভোটার এখন আন্ডার অ্যাডজুডিকেশন। ঘণ্টা দুয়েক পর মিটেছে সমস্যা। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছে কমিশন। জানানো হচ্ছে রাত 12টা নাগাদ মিটেছে সমস্যাটি। কমিশনের বক্তব্য, বিষয়টি প্রযুক্তিগত ভুলের জন্য সমস্যা হয়েছে। সার্ভারের ত্রুটি অর্থাৎ অন্য কোনো প্রযুক্তিগত সমস্যাও থাকতে পারে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।